লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 11-এর যে স্টুডেন্ট রয়েছে দ্য ফিনিশিং পয়েন্টের অ্যাক্টিভিটি 6 থেকে কিন্তু আলোচনা হবে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখো। অ্যাক্টিভিটি 6 থেকে দেখো বুঝে লেটস অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন হি পার্টিসিপেটেড ইন সিওল এশিয়াড? বলছে তার বয়স কত ছিল উষার যখন সে অংশগ্রহণ করেছিলেন সিওল এশিয়াডে। তাহলে উত্তরটা এইভাবে লিখবে দেখো। বলছে উষা ওয়াজ 22 years old when she participated in the সিওল এশিয়াড। অর্থাৎ উষা 22 বছরের ছিল যখন সে অংশগ্রহণ করেছিলেন সিওল এশিয়াডে। এরপরের প্রশ্নটা দেখো, বলছে নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। অর্থাৎ 4টা ইভেন্টের নাম লিখতে বলা হচ্ছে যেখানে উষা কী করেছিল 1986 খ্রিস্টাব্দে সিওল এশিয়াতে কিছু না কিছু জিতেছিলেন, অর্থাৎ মেডেল জিতেছিলেন। তো এই ইভেন্টগুলো দেখো। দ্য 4 ইভেন্টস আর দ্য 200 মিটার্স অ্যান্ড দ্য 400 মিটার অ্যান্ড দ্য 400 মিটার হার্ডেলস অ্যান্ড দ্য 4x400 রিলে রেস দ্যাট উষা ওন ইন দ্য সিওল এশিয়াড। তো এইভাবে উত্তরটা লিখবে। অ্যাক্টিভিটি 3গুলো দেখো। বলছে হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। বলছে তার যে স্টেট রয়েছে উষা কীভাবে সেখানে জনপ্রিয় হয়ে উঠেছে। তো এই উত্তরটা এইভাবে লিখবে দেখো। উষা ওয়াজ এ লিভিং লেজেন্ড ইন কেরালা। অর্থাৎ উষা একজন জীবন্ত কিংবদন্তি কেরালার মধ্যে। দাস উষা ওয়াজ পপুলার ইন হার স্টেট। এইভাবে উষা জনপ্রিয় হয়ে উঠেছে তার স্টেটের মধ্যে, বা জনপ্রিয় তার স্টেটের মধ্যে। এইভাবে উত্তরটা কিন্তু লিখবে। এরপর অ্যাক্টিভিটি 7গুলো দেখো। রাইট ডাউন হোয়াই দ্য ফ্লোয়িং ইয়ার্স আর ওয়ের মেমোরেবল ইন উষাস লাইফ। অর্থাৎ উষা জীবনের মধ্যে তার কতগুলো যে স্মরণীয় যে ইয়ার রয়েছে, এই ইয়ারগুলোর সম্বন্ধে কী কী তার জীবনে ঘটেছিল সেগুলো লিখতে বলা হচ্ছে দেখো। 1983। তো 1983-তে কী ঘটেছিল তার জীবনে দেখো। পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। অর্থাৎ পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন পুরস্কার দিয়ে 1983 খ্রিস্টাব্দে। 1985-তে কী ঘটেছিল, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। অর্থাৎ পদ্মশ্রী পুরস্কার দিয়ে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল। 1991 কী হবে দেখো। উষা ওয়াজ রিটায়ার্ড ফ্রম অ্যাথলিটস। অর্থাৎ উষা অ্যাথলিট থেকে রিটায়ার করেছিলেন অ্যান্ড ম্যারিড টু শ্রীনিবাসন, এবং তাকে বিয়ে করেছিলেন শ্রীনিবাসনকে। 1998-এ কী ঘটেছিল দেখো। সি মেড এ সাডেন কামব্যাক। অর্থাৎ সে হঠাৎ করে একটা কামব্যাক করেছিল অ্যাথলিটের মধ্যে। তো এইটা এইভাবে লিখবে দেখো। অ্যাক্টিভিটি 8-এরগুলো দেখো। লেটস ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচের দেওয়া শব্দগুলো থেকে এই যে নিচের ড্যাশগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ করতে বলা হচ্ছে, ফিল করতে বলা হচ্ছে দেখো। একটা দেখো 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। অর্থাৎ 1980 অলিম্পিকটা ছিল উষার কাছে বর্ণহীন, মানে কালার রঙহীন। একটা দেখো। মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। অর্থাৎ মিস্টার রয়ের একটা চমৎকার আওয়াজ রয়েছে। একটা দেখো। দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক। অর্থাৎ শত্রুগুলো একটা হঠাৎ করে অ্যাটাক করেছে, আক্রমণ করেছিল। একটা দেখো। সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। অর্থাৎ সৌরভকে চুজেন করা হয়েছিল, অর্থাৎ পছন্দ করা হয়েছিল কিসের জন্য, তার কনসিস্টেন্ট, অর্থাৎ তার কনসিস্টেন্ট মানে লাগাতার তার পারফরমেন্সের জন্য সৌরভকে কী করা হয়েছিল, চুজেন করা হয়েছিল। এরপরে দেখো একটা দেখো। যে ডিটারমাইন এফোর্ট মেড রেশমা এ সাকসেসফুল লেডি। তো এটা হবে সাকসেসফুল লেডি। অ্যাক্টিভিটি 9-এরগুলো দেখো। লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স টু পুট দেম ইন অর্ডার। অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে সাজাতে বলা হচ্ছে নাম্বার অনুযায়ী, যে কত নম্বরে হবে। উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস। উষাকে বলা হতো পায়োলি এক্সপ্রেস নামে ডাকা হতো, এটা হবে 2 নাম্বার। উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেম। উষা অংশগ্রহণ করেছিল লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে, এটা হবে 4 নাম্বার। একটা দেখো। উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। উষা জিতেছিলেন 2 সিলভার মেডেল জিতেছিলেন নিউ দিল্লি এশিয়াডে, এটা হবে 3 নাম্বার। আর একটা দেখো। উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, এটা হবে 1 নাম্বার। আর উষা রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা হবে 5 নাম্বার। অ্যাক্টিভিটি 10-এরগুলো দেখো। অ্যাক্টিভিটি 10-এরগুলো কিন্তু এইভাবে লিখতে হবে দেখো। উষা ওন আর ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেম ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়া। তারপরে লিখবে দেখো 2 নম্বরে। উষা ওন সিলভার মেডেল ইন 200 মিটার স্প্রিন্ট ইন এশিয়ান গেমস ইন নিউ দিল্লি।
3 নম্বরে কি লিখবে দেখো, সি ওন গোল্ড মেডেল ইন 200 মিটার্স স্প্রিন্ট ইন 1986 সিওল এশিয়াড। 4 নম্বরে কি লিখবে দেখো, সি ওন গোল্ড মেডেল ইন 400 মিটার স্প্রিন্ট ইন 1986 সিওল এশিয়াড। 5 নম্বরে কি লিখবে দেখো, সি ওন গোল্ড মেডেল ইন 400 মিটার হার্ডেলস ইন 1986 সিওল এশিয়াড। 6 নম্বরে কি লিখবে দেখো, সি ওন গোল্ড মেডেল ইন 4x400 মিটার্স রিলে মিটার্স স্প্রিন্ট ইন 1986 সিওল এশিয়া। 7 নম্বরে কি লিখবে দেখো, সি ওন সিলভার মেডেল ইন 100 মিটার্স স্প্রিন্ট ইন 1986 সিওল এশিয়া। আর 8 নম্বরে কি লিখবে দেখো, সি ওন সিলভার মেডেল ইন 400 মিটার স্প্রিন্ট ইন 1990 বেজিং অলিম্পিক্স। এবং 8 নম্বরে কি লিখবে দেখো, সি ওন সিলভার মেডেল ইন 4x400 মিটার্স রিলে ইন 1990 বেজিং অলিম্পিক্স। তো এখানে কিন্তু বক্স আকারে উপরে দেওয়া আছে, সেগুলো কিন্তু নিজের মতো করে লিখলে কিন্তু হয়ে যাবে। অ্যাক্টিভিটি 11টা দেখো, বলছে রাইট 5 কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টম্যান হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি। বলছে একটা ফেমাস স্পোর্টম্যানের নিয়ে এখানে কিন্তু 5টা বাক্য লিখতে বলা হচ্ছে, যে কী করেছে, আমাদের দেশকে গর্বিত করে তুলেছে, গ্লোরি প্রদান করেছে বা দিয়েছে। দেখো, ইউজ দ্য ফ্লোয়িং হিন্টস। এখানে কিছুগুলো পয়েন্ট দেওয়া রয়েছে বা হিন্ট দেওয়া রয়েছে। দেখো, আমি লিখিয়ে দিয়েছি, দেখো ফেমাস স্পোর্টস পারসন, তো নিচে এইভাবে লিখবে, দেখো দ্য নেম অফ দ্য ফেমাস স্পোর্টস পারসন ইজ মহেন্দ্র সিং ধোনি, হি ইজ কল্ড এজ মাহি, অর্থাৎ তাকে মাহি নামে ডাকা হতো। এরপর দেখো, হি কামস ফ্রম রাঁচি ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, অর্থাৎ সে কোথা থেকে সে বিলং করে বা সে রাঁচি থেকে আসে, এটা ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। হি লাভস ক্রিকেট ফ্রম চাইল্ডহুড, সেই শিশুবেলা থেকে ক্রিকেটকে ভালোবাসে। সো হি প্লেড ক্রিকেট ফ্রম চাইল্ডহুড, তাই সে খেলেছিল ক্রিকেটটাকে কখন থেকে, শৈশবকাল থেকে। হি টুক পার্ট ইন IPL ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচেস ওয়ার হি কন্ট্রিবিউটেড এ লট, অর্থাৎ সে অংশগ্রহণ করেছিল IPL ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেখানে সে কী করেছে, কন্ট্রিবিউট করেছে, অনেক কিছু প্রদান করেছে। এরপরে দেখো, ওভারঅল হিজ অ্যাচিভমেন্টস ইজ ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি, ওই যে তার যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো খুবই জনপ্রিয় আমাদের দেশের মধ্যে। হি গেইন দ্য টাইটেল, সে অনেকগুলো টাইটেল অর্জন করেছে, যেমন T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ODI ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এইভাবে তোমরা কিন্তু 5টা বাক্য লিখবে, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।